আসসালামু আলাইকুম। আজ আমি নুডলস রান্না করে দেখাবো সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে। আর এইভাবে নুডলস রান্না করলে যেমন ঝরঝরা থাকবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। এইভাবে রান্না করলে এতটাই টেস্ট হয় এভাবে রান্না করলে। তো আমি এদিকে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। আর এখানে মিস্টার নুডলস দিয়ে এখানে আমি গরম পানির মধ্যে নিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এই নুডলসটা 5 থেকে 6 মিনিট মতো এই নুডলসটা আমি এই গরম ফুটান্ত পানির মধ্যে রেখে দেবো। আবার বেশি সময় ধরে রাখলে এই নুডলসটা ভর্তা মতো হয়ে যাবে, এর জন্য আমি শক্ত মতো হয়ে আমি নামিয়ে ফেলেছি। আর এদিকে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে রান্নার তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিব রসুন কুচি দিয়ে আমি নেড়ে দিচ্ছি। একটু হালকা যখন বাদামি কালার হবে তখন এর মধ্যে আমি ফুলকপি দিয়ে দিলাম, কুচি করে রেখেছিলাম। এটাও দিয়ে আগে আমি ফুলকপিটাই দিলাম কারণ ফুলকপিটা একটু শক্ত মতো সবজিটা, এর জন্য। আর দিব গাজরের সবজিটাও একটু শক্ত, এর জন্য দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। যখন একটু হালকা ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি বাঁধাকপি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর শেষ পর্যায়ে এসে আমি দেব টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়েছি। আমি সব সবজি কিন্তু একটু বেশি পরিমাণে নিয়েছি, আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা দিলাম। কাঁচামরিচটাও আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি সবজিগুলো সাইড করে রেখে এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দেব। আপনারা ডিমটা বেশি দিলেও হবে। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সবজিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। যখন ডিম সবজি সব এভাবে ভাজা ভাজা হবে, মানে তেলটা একটু উঠে আসবে, তখন এর মধ্যে আমি নুডলসটা ঢেলে দিব। এখন এই নুডলসের মধ্যে আমি 1 চা চামচ সয়া সস দিব, 1 চা চামচ টমেটো সস দিব আর দিব নুডলসের মশলা দিয়ে আমি ভালো করে এই নুডলসটা মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, আপনারা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নাই। তো আমি এইভাবে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মেশাতে হবে, তাহলে নুডলসটা খেতে ভালো লাগবে। তো আমার এই নুডলস হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি গরম গরম। তো দেখলেন তো কতটা ঝরঝরা হয়েছে, আর সবজি দিয়ে এই নুডলস রান্না কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও মজা। এইভাবে যদি রান্না করেন, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।